স্বেচ্ছায় ইচ্ছাকৃতভাবে সালাত আদায় করে না সে কাফের, সে মুশরিক। যে সালাত আদায় করে না সজ্ঞানে স্বেচ্ছায় সে কাফের, সে মুশরিক। কাজেই মুসলিম আর কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। কাজে বিষয়টি লক্ষ্য রাখেন। আমি ঈমান এনেছি, আমি তাওহীদ অর্জন করেছি, এরপরে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। এক সাহাবী রাসূল বলছেন, আলাস্তা বিরাজুলিন মুসলিমিন, কি ব্যাপার তুমি কি মুসলিম না? মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া মা মানাকা আন তুসাল্লিয়া মা নাস, যে আযানের পরে তুমি এখানে বসে আছো, কে তোমাকে সালাত আদায় করতে বাধা দিল? মানুষ কি বাধা দিয়েছে? সাহাবী বলছেন, আমি বাড়িতে পড়ে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, বাড়িতে পড়ে আসার পরেও যদি দেখো মসজিদে জামাত হচ্ছে তবু সালাত আদায় করবে। আযানের পরে যে সালাত আদায় করে না সে ইচ্ছাকৃতভাবে সজ্ঞানে স্বেচ্ছায় যদি সালাতকে ছেড়ে দেয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাফের বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুশরিক বলেছেন। 3 শ্রেণীর মানুষের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন না। তারা এক হচ্ছে মুশরিক, যারা বেনামাজি, যারা সালাত আদায় করে না, এরা হলো মুশরিক। এরা বিচারের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবে না। কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও বলেছেন, মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাত ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা আল্লাহর দিকে ধাবিত হও, তাকে ভয় করো, সালাতকে কায়েম করো, মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যেও না। তার মানে যারা সালাত আদায় করে না তারা মুশরিক, যারা সালাত আদায় ছেড়ে দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে শিরক করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাত্তারদু শাফা ওয়া হিয়া লিমান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআ, আর আমার সুপারিশ ওই ব্যক্তি পাবে যে ব্যক্তি শিরক করে মারা যায়নি, যে মারা গেছে শিরক করেনি, সেই সুপারিশ পাবে আমার। কিন্তু বেনামাজি মুশরিক, বেনামাজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবে না। উল্লেখিত বিষয় আমরা মূল্যায়ন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করি আমাদেরকে, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, আল্লাহ আমাকে সালাত আদায়কারী হিসেবে কবুল করো, আমার বংশধর পরিবারকে সালাতের জন্য কবুল করো। এই দোয়া রেখে আমরা আজকের এই সংক্ষিপ্ত আলোচনা আমার এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।